আচ্ছা, আজকে গলার অবস্থা খুব খারাপ, হবে না। হ্যাঁ, কিন্তু এর থেকে বেশি জোরে হবে না এবং ফাটাফাটা সাউন্ড হবে। পেজ নম্বর 72। আজকে সামন্তরিকের আমরা বেসিক্যালি একটা দুটো কথা বলবো, সামন্তরিক সম্পর্কে জানবো। হ্যাঁ, একটা সামন্তরিক একে বলো। যে চতুর্ভুজের এক জোড়া, যখন যেটা জানবো খুব ভালোভাবে জানবো। হ্যাঁ, এক জোড়া বিপরীত বাহু, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর, লিখো 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 লিখো, পরস্পর সমান ও সমান্তরালে তাকে, হবে না, আওয়াজ এর থেকে বেটার হবে না, তাকে সামান্তরিক বলো। ঠিক আছে, এবার এবিসিডি যদি একটা সামান্তরিক হয়, তাহলে এবিসিডি সামান্তরিক থেকে আমরা কি কি পাবো সেই জিনিসটা আমরা লিখবো। ঠিক আছে, এবিসিডি যদি একটা সামান্তরিক হয় তাহলে আমরা কি কি পাবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, তার মধ্যে লেখো, 1 নম্বর দিয়ে লেখো যে এবিসিডি সামান্তরিক হলে কি হবে, এবি সমান সিডি হবে, এবি প্যারালাল সিডি হবে। কমা দিয়ে লিখতে পারো এডি সমান বিসি হবে, এডি প্যারালাল বিসি হবে। এটা হতেই হবে, এক মানে বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হবে। ঠিক আছে, বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হবে। এবার গলাটা একটু দেখবে। 2 নম্বর দেখলে ঠিক হলো। চলো, তাহলে বিপরীত বাহুগুলি এটার সাথে এটা সমান এবং সমান্তরাল। এটা যদি 5 সেমি হয় এটাও 5 সেমি হবে, এটা যদি 10 সেমি হয় তাহলে এটাও 10 সেমি হবে এবং একেবারে সাথে সমান্তরাল। চ্যাম্পিয়ন্স, সমান্তরাল মানে এই রেখাগুলোকে তুমি যদি বর্ধিত করো সেগুলোকে কোনো সময় ছেদ করবে না, এবং দুটো রেখা সমান্তরাল হলে যে কোনো দুটো বিন্দু নাও, তার উপরে যদি লম্ব টানো, ওই লম্বগুলোর দৈর্ঘ্য সমান হয়। এটা আমরা যে অ্যাঙ্গেল এ প্লাস বি সমান বি প্লাস সি, সি প্লাস ডি এবং এবং ডি প্লাস এ, এগুলো লিখে দেওয়াতে একটু সুবিধা হবে। এগুলো আমরা প্রমাণও করব এবং আমরা আগে থেকে বলে নিচ্ছি। তাহলে এইগুলো অ্যাঙ্গেলে দেখো, পর পর দুটো অ্যাঙ্গেল তুমি যদি নাও, এই কোণের সাথে বি কোণের যোগফল 180 হবে, বি কোণের সাথে সি কোণের যোগফল 180 হবে, তবে সি কোণের সাথে ডি কোণ, এগুলো প্রমাণ করা যায়। আমি দেখাই দেবো, তোমাদের অসুবিধা নেই। এখন আপাতত লিখে নাও, ছোট করে লিখেছো। এই যে, আচ্ছা এরপরে লেখো, এই যে সামান্তরিকের বিপরীত কোণগুলো কিন্তু সমান হবে। অর্থাৎ নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এ কোণের সাথে সি কোণ সমান এবং বি কোণের সাথে ডি কোণ সমান। এটা আমরা আজকে প্রমাণও করব, এটা আমরা আজকে প্রমাণও করব। হয়েছে চ্যাম্পিয়ন্স, এইটুকু লেখা হয়েছে। দুটো কর্ণ এখানে হতো, একটু ভুল আগাতে দেখো স্পিড শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিশ্বাস নেই, বিশ্বাস নেই। আমি দুটো কর্ণ টানলাম এবং কর্ণগুলো পরপর
তোমাদের দেখতে কি অসুবিধা হচ্ছে? দুটো কর্ণ নিলাম যারা পরস্পরকে ধরে নাও ও বিন্দুতে ছেদ করেছে, হ্যাঁ। এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা 180° মাইনাস থিটা হবে, কারণ একটা রেখা সবসময় 180° কোণ উৎপন্ন করে। মানে বলতে চাইছি এটা হচ্ছে বিডি কর্ণ, এটা ধরে নাও ছেদক আছে, এই কোণটা যদি থিটা হয় এই কোণটা 180° মাইনাস থিটা হবে, হ্যাঁ, ওটাই বলতে চাইছি। তো লেখো যে রম্বসের কর্ণদ্বয়, রম্বস সামান্তরিকের কর্ণদ্বয় আগে প্রথমে এটা হলো কত নম্বর পয়েন্ট হলো? 4 নম্বর লেখো যে কর্ণ এসি, কর্ণ এসি নট ইজ ইকুয়াল টু কর্ণ বিডি। এই কর্ণগুলো কিন্তু কোনো সময় সমান হয় না, কর্ণগুলো কিন্তু কোনো সময় সমান হয় না চ্যাম্পিয়ন্স। কিন্তু কিন্তু একে অপরকে এর আগের দিন প্রমাণ করেছিলাম, একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, একে অপরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণগুলো সমান হয় না কিন্তু একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। কিন্তু 90 ডিগ্রিতে নহে, এটা মানে বুঝো এই যে আমি থিটা অ্যাঙ্গেলটা বলেছি, থিটা নট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ এখানে অর্থাৎ বলে লিখছি, অর্থাৎ বলে লেখো যে অর্থাৎ থিটা নট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে 180 ডিগ্রি মাইনাস থিটাও নট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। বুঝতে পারলে? দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে কিন্তু কোনো সময় 90 ডিগ্রিতে করবে না। ইজ ইট ক্লিয়ার? তোমাদের জন্য আমি অনেক বড় একটা প্ল্যান ভেবেছি, অনেক বড়, তোমরা ইমাজিন করতে পারবে। পরে আচ্ছা, এখানে এখানে একটা জিনিস বুঝো না, শোনো চ্যাম্পিয়ন্স, এখানে একটা জিনিস দেখো, আমি এখানে দুটো কোণ আঁকছি, হ্যাঁ। এই কোণটা এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, এই দুটো কোণ, বা আলফা বিটা দিয়ে লিখলেও হয়, আমি এক্স ওয়াই দিয়ে লিখছি। এবং এটা তো হলো কর্ণ কর্ণ কর্ণদ্বয় শীর্ষ কোণকে, শীর্ষ কোণ ওটাই, ওটার সাথে কন্টিনিউ, শীর্ষ কোণকে সমদ্বিখণ্ডিত করে না। মানে এখানে যে এক্স আর ওয়াই কোণ উৎপন্ন হবে, এরকম যতগুলো কোণ উৎপন্ন হবে এগুলো কোনো সময় কিন্তু সমান হবে না চ্যাম্পিয়ন্স, নট ইজ ইকুয়াল টু ওয়াই, এক্স কোণ নট ইজ ইকুয়াল টু ওয়াই কোণ। হয়েছে 5 নম্বর পয়েন্ট। 6টা পয়েন্ট লেখাবো, দিয়ে আমি উপপাদ্য করবো। 5 নম্বর পয়েন্ট দেখে নাও, ছোট ছোট কিছু বড় বড় ত্রিভুজ কোণে থাকবে, এ বি সি, দেখতে পেয়েছো একটা ত্রিভুজ এ বি সি হয়েছে না? এরকম ভাবে কটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? বি সি ডি হয়েছে, বলো। সি ডি এ, এবং এই যে দেখো সি ডি এ, সি ডি এ, আর একটা হচ্ছে ডি এ বি, ডি এ বি। এই যে ত্রিভুজগুলো উৎপন্ন হয়েছে এই ত্রিভুজগুলোর প্রত্যেকটা ক্ষেত্রফল কি হবে? সমান হবে। এই ত্রিভুজগুলোর প্রত্যেকটা ক্ষেত্রফল সমান হবে চ্যাম্পিয়ন্স, এবং হাফ অফ কি হবে? এবিসিডি সামান্তরিক হবে, হাফ অফ এবিসিডি সামান্তরিক হবে। তার মানে কি হলো বলতো?
দেখো একটা সামন্তরিকের কর্ণ না দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করছে, তাই না? তুমি বলো আরো বসে গেল গো। তার মানে কি হলো, একটা সামন্তরিক এ দেখো একটা সামন্তরিকের কর্ণ সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে বিভক্ত করছে। দেখে নাও এখানে এই ত্রিভুজটার যে ক্ষেত্রফল এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সাথে সমান হবে। বা এখানে কথাটা লিখে নাও, লিখো অর্থাৎ সামান্তরিকের কর্ণ সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে সামুদ্রিকের কর্ণ সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করা হয়েছে। 6 এবার দেখো কিছু ছোট ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এ ও বি ত্রিভুজ, বি ও সি ত্রিভুজ, দেখো ছোট ছোট ত্রিভুজ। তারপরে সি ও ডি ত্রিভুজ, এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল কিন্তু একে অপরের সাথে সমান। এবং ডি ও এ, দেখো এ ও বি মানে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা ডি ও এ, এইগুলো সবগুলোর ক্ষেত্রফল সমান এবং এরা একের চার কার একের চার ক্ষেত্রফল এবিসিডি সমান হয়েছে। বেশ, 6টা 7টা একটু লিখে নাও। এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি তো আমি বুঝতে পারছি বিসি হতে পারে, উচ্চতা আমি জানি না, উচ্চতাকে এইচ ধরে নিলাম। এখান থেকে যেটা একটা এখান থেকে একটা উচ্চতা টেনে দাও, টানলেও টানতে পারো, না টানলে কোনো অসুবিধা নেই। এটা আমি উচ্চতা নিলাম, এটা হচ্ছে এইচ। শুধু সূত্রটা লিখে রাখো, সামুদ্রিক ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। সবগুলো কোনো জিনিস আমরা একসাথে করে নিই। এবার আমরা চলে আসবো আমাদের উপপাদ্যে। একটা দুটো উপপাদ্য করাবো, দিয়ে আজকে তোমাদের ছেড়ে দেবো। করে দেখো, চলে এসো প্রথম উপপাদ্যটা চলে এসো। কি বলেছে দেখো, কোন সামন্তরিকের উপপাদ্য 14। শোনো একটা জিনিস বোঝার আছে, যে উপপাদ্য কোনো সময় মুখস্থ চলবে না। উপপাদ্য তোমাকে বুঝে করতে হবে। ল্যাঙ্গুয়েজ তুমি বইয়ে নিতে পারো, নাও নিতে পারো, নিজের মন করা কথা লিখলে হবে। কিন্তু কোনো সময় উপপাদ্য কিন্তু তোমার কোনো সময় মুখস্থ করা যাবে না। তো উপপাদ্য 14 করার আগে আমি একটা জিনিস আগে বলে দিই। তোমরা ক্লাস 8 এ হয়তো পড়েছো যে এই স্যারের কাছে একটা জিনিস রিপিট করে দিই, তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে। দুটো ত্রিভুজ নিলাম, চ্যাম্পিয়ন্স দিকে তাকাও, আমার সাথে সাথে এগিয়ে নাও। কারণ আমি তোমাকে যেরকম ভাবে পড়াবো সেরকম ভাবে কেউ পড়াতে পারবে না, কারণ আমি অনেক অনেক কম বুঝি। যারা কম বুঝে তারা ভালো পড়ায়। চলো, ডিএফ ত্রিভুজ নিলাম, এবিসি ত্রিভুজ আর ডিএফ ত্রিভুজ, ঠিক আছে। লিখো সর্ব সমতার নিয়ম।
কিছু করার নেই আজকে, এরকমই ভয়েস যাবে। সর্বসমতা নিয়ম, দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে কি কি কন্ডিশন হলে ওরা সর্বসম হবে? কোনটা যে খাবো আমি, কোনো কাজ হচ্ছে না। দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে কি কি আমরা দেখালে সর্বসম হবে? প্রথমটা লিখো, আস। ঠিক আছে, এটা মানে কি চ্যাম্পিয়ন্স? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, সাইড। এরপরে একটা গান ছিল, শ্বাস মে তেরি, শ্বাস মিলিত, শ্বাস, এসে এস, তুজো পাস আয়ে, তুজো পাস আয়ে, ছিল না একটা? साइड एंगल साइड, आस के बिना तेरे सांस रुक जाएगी। ঠিক আছে, আস শ্বাস, আর একটা হচ্ছে দিয়ে 555। দেখো দেখতে 5 কিন্তু আসলে এস, সাইড, সাইড, সাইড। তুমি ভোলার চেষ্টা করলেও ভুলবে না চ্যাম্পিয়ন্স, আমি তোমাকে বলতে দিব না। আস শ্বাস 555। ঠিক আছে, এবার আমাকে একটা জিনিস বলো, এটা লেখা হয়েছে চ্যাম্পিয়ন্স 1000 টাকা করে দেয়। আচ্ছা এবার দেখো চ্যাম্পিয়ন্স, ধরে নাও এই দুটো ত্রিভুজ আছে তো, এই দুটো ত্রিভুজ আমি সর্বসম দেখাবো, তাহলে আমি এরকম করতে পারি। ধরে নাও 1 নম্বর বললাম যে এবিসি ও ডিইএফ, লিখে নাও, একটা লিখো তাহলে বুঝতে পারবে। এবিসি ডিএফ ত্রিভুজের ক্ষেত্রে, কারণ বোঝাটা ইম্পর্টেন্ট, না বুঝতে পারলে তুমি প্রমাণ মুখস্থ করবে, আর প্রমাণ মুখস্থ জীবনেও নামবে না। কটা প্রমাণ করবে বলো, তুমি কটা প্রমাণ প্রয়োগ করবে মুখস্থ? ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমি কিভাবে সর্বসম প্রমাণ করছি। দেখা গেল যে এ অ্যাঙ্গেলের সাথে চ্যাম্পিয়ন্স, দেখা গেল এ অ্যাঙ্গেলের সাথে, বা তুমি এ অ্যাঙ্গেল বাদ দিলাম আমি, আচ্ছা ধরে নাও এ অ্যাঙ্গেল দাও, কোনো অসুবিধা নেই। এই অ্যাঙ্গেলের সাথে ডি অ্যাঙ্গেল সেম, এই অ্যাঙ্গেলের সাথে ডি অ্যাঙ্গেল সেম, ঠিক আছে, দুটো অ্যাঙ্গেল সমান দেখাতে হবে। এবং তুমি আরেকটা পেলে বি অ্যাঙ্গেলের সাথে হচ্ছে যে ই অ্যাঙ্গেল সেম। দেখো এই অ্যাঙ্গেলের সাথে ডি অ্যাঙ্গেল সেম, বি অ্যাঙ্গেলের সাথে আমি কি বললাম না, কোন অ্যাঙ্গেল বলছি, চলো লেখাটা চলো একটু ছোট করে দিই, ছোট করে। হ্যাঁ, আমি এবার অন্য অ্যাঙ্গেল বললাম যে বি অ্যাঙ্গেলের সাথে আমি অন্য একটা অ্যাঙ্গেল নিলাম, সেটা হচ্ছে এফ। দেখো এটা 1 নম্বর, 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 2 নম্বর, এই দুটো অ্যাঙ্গেল সেম। তাহলে তুমি কোনটা বাহু সমান দেখাবে? তাহলে তুমি কোনটা বাহু সমান সমান, হ্যাঁ এটা এস এস এস, এস এস এস, এটাকে আমি 550, এটাকে আমি 555 বলি, মানে পাঁচটা দেখতে অনেকটা এস এর মতো। ও তোমরা 5 লিখেছো? তোমরা যারা বেতন নাওনি তার জন্য কিন্তু আমার সত্যি কাছে জ্বর হয়ে গেছে, গলা বসে গেছে। হম, এই এটা ব্যাপারটা বুঝতে পারলে? এদিকে দেখাও চ্যাম্পিয়ন্স, তাহলে দেখো আমি এবার কোনটা বাহু দেখাবো। বাহু দেখানোর টেকনিক্স হচ্ছে, যেই দুটো কোণ আছে তার ধারক বাহু কোনটা, এটা না? যে দুটো কোণ উৎপন্ন হয়েছে সেই দুটো কোণ কোন বাহুর উপর উৎপন্ন হয়েছে? এবি বাহুর উপরে হয়নি? হয়েছে না? তাহলে এবি সমান কোনটা দেখাবো বলো তো? ডিএফ। বুঝতে পারলে? এবি সমান ডিএফ। এবার তুমি যদি এবি সমান ডিএফ না পাও তাহলে অন্য কোনো বাহু কোনটা হবে? এবি সমান ডিএফ যদি না পাও, ফার্স্ট চেষ্টা করবে এবি সমান ডিএফ দেখাতে। এবি সমান ডিএফ না পাও, অন্য কোনো বাহু বললে হবে। কারণ কি বলতো, দুটো অ্যাঙ্গেল সেম হলে অন্য অ্যাঙ্গেলটাও সেম হয়ে যায়, হয় না? দুটো অ্যাঙ্গেল সেম হলে আমি যদি বললাম যে একের সাথে এই একটা সমান, এ এর সাথে বি, বি এর সাথে হচ্ছে এফ, তাহলে বাকি যেটা বাহু অ্যাঙ্গেল পড়ে থাকলো সি এর সাথে ই সমান হতে বাধ্য।
তাহলে যে কোনো বাহু দেখালেই হবে, কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু পরেরটার ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে। এখানে পাশে লিখে অথবা যে কোনো বাহু, এখানে লিখে নাও অথবা যে কোনো বাহু, লিখে নাও অথবা যে কোনো ফার্স্ট এটা দেখানোর চেষ্টা করব, নাহলে যে কোনো বাহু দেখাবো। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম যে দেয়ারফর এ বি সি ত্রিভুজ, সর্বসম চিহ্ন এটা। এবার দেখো যে অ্যাঙ্গেলের সাথে যে অ্যাঙ্গেল সমান হয়েছে সেই অ্যাঙ্গেলকে নিতে হবে। চ্যাম্পিয়ন, দেখো এ এর সাথে কোনটা সমান হয়েছে? ডি, তাই না? বি এর সাথে কোনটা সমান হয়েছে? এফ। তাহলে সি এর সাথে কোনটা হবে? সি এর সাথে কোনটা হবে? ডি। এরকম এটা লিখলে হবে না, লিখলে ভুল হয়ে গেল। বুঝতে পারলে? যে অ্যাঙ্গেলের সাথে যে অ্যাঙ্গেল সমান হবে সেটাকে প্রায়োরিটি দিতে হবে। এখানে লেখার সময় দুটো ত্রিভুজ তুমি যে কোনো ভাবে তুলতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু সর্বসম লেখার সময় যে অ্যাঙ্গেল সাথে যে অ্যাঙ্গেল সমান সেটা লিখতে হবে। বুঝা গেল? এবার লেখো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রে এ বি সমান ডি, এবার বলছি এ বি সমান ডি, 2 নম্বর বললাম এ সি সমান ডিএফ, ডিএফ এসি সমান ডিএফ, ঠিক আছে? এবার অ্যাঙ্গেল কোনটা নেব এখানে বোঝার, এটা তুমি যদি ঠিক না করো তাহলে কিন্তু ভুলে যাবে। অ্যাঙ্গেল দেখো, তুমি কি বললে এ বি সমান, তাহলে এটা চেঞ্জ করে দাও, তুমি বললে এ বি সমান ডি, এসি সমান কি বললে? ডি বলেছো। তাহলে এই দুটো বাহুর মাঝখানের অ্যাঙ্গেলটা নিতে হবে, এই দুটো বাহুর মাঝখানের অ্যাঙ্গেলটা সমান দেখাতে হবে, মানে 3 নম্বর তোমাকে দেখাতেই হবে যে অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল ডি। অন্য কোনো অ্যাঙ্গেল যদি দেখাও এটা বাদ দিয়ে, তাহলে ভুল হয়ে যাবে তোমার। ওই দুটো বাহু, যে দুটো বাহু সমান দেখাচ্ছে ওই দুটো বাহু মিলে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, ঠিক আছে, সেই দুটো অ্যাঙ্গেল দেখাবো। চলো দেওয়ার পর এবার দেখে নাও এ দেয়ারফর ত্রিভুজ এ বি সি, এর সাথে ডি কোণ সমান, আর এখানে বাদবাকি গুলো সমান হবে। কারণ এ বি দেখো, এদিকে দেখাও একটু ভালো করে বোঝো, এ বির সাথে কে সমান করো? ডি না? এ বির সাথে কে সমান বলো? ডি। তাহলে এ বির বিপরীত দিকে বাহু কোনটা, কোন কোনটা বলো? সি কোণ। আচ্ছা, আর এসির সরি এ বির বিপরীত দিকে কোণ হচ্ছে সি কোণ। আর এখানে এ বির সাথে ডি বলেছে, ডি এর বিপরীত দিকে কোন কোনটা? এফ কোণ। তাহলে সি কোণের সাথে এফ কোণ সমান। এবার ভালো করে বুঝো, এসি বাহুর সাথে সমান কোনটা বলো? ডিএফ। তাহলে এসির বিপরীত দিকে কোন কোনটা? বি কোণ। আর এখানে ডিএফ এর বিপরীত দিকে কোন কোনটা বলো? ই কোণ। তাহলে আমরা কি পেলাম? আলটিমেট ডি এর সাথে ডি কোণ, বি এর সাথে ই কোণ এবং সি এর সাথে এফ কোণ সমান। আমি প্রমাণে আর একবার বলবো, হয়েছে যেইগুলো কোণ সমান হবে তার বিপরীত বাহু সমান হবে, যেইগুলো বাহু সমান হবে তার বিপরীত কোণ সমান হবে, সর্বসম হলে। বুঝতে পারলে? যেমন এখানে এ বির সাথে তুমি বলেছো, এ বির সাথে ডি বলেছো, তো তার মানে এ বির বিপরীত দিকে কোন কোনটা? সি কোণ। সি কোণের সাথে ডি এর বিপরীত দিকে কোনটা? এফ কোণটা কিন্তু সমান হবে, সেই জন্য বলেছি সি কোণ সমান এফ কোণ। তাহলে বাকি কোণ বিপরীত থাকবে, বি কোণের সাথে ই কোণ সমান হবে। আস্তে আস্তে শিখে যাবে, অসুবিধা নেই। বেশ, পরেরটা বলার কিছু নেই, পরেরটা খুবই সহজ। 3 নম্বর এটা আবার লিখে নাও, ত্রিভুজ এবিসি
ও ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রে এবি সমান বি বিএসি সরি বিসি সমান ডিএফ এবং এসি সমান ডিএফ এসি সমান ডিএফ। তাহলে পরপর বাহুগুলো আছে, তাহলে দেওয়ার পর তিনটে বাহু সমান, তাহলে এবিসি ত্রিভুজ সর্বসম এখানে ডিএফ ত্রিভুজ হবে, এটা এস 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 অনুসারে। আর এখানে কি হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড বেস। উপপাদ্য কি বলেছে দেখ, কোন সামন্তরিকের প্রতিটি কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। মানে প্রতিটি কর্ণ মানে দুটো কর্ণ আছে, একটা এসি একটা বিডি। আমি যদি এসির ক্ষেত্রে দেখাতে পারি তাহলে বিডির ক্ষেত্রে এমনি প্রমাণ হয়ে যাবে, একটা দেখালেই হলো। বলেছে কোন সামন্তরিকের দুটি আওয়াজই বেরোচ্ছে না গো। কোন সামন্তরিকের অন্য সামন্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এটা ফার্স্ট প্রমাণে আগে যাবো। প্রমাণ করার জন্য প্রথমে প্রদত্ত লিখতে হবে, প্রদত্ত, তারপরে হচ্ছে প্রমাণ করতে হবে, তারপর হচ্ছে অঙ্কন, তারপর হচ্ছে প্রমাণ। এটা এটা তোমার লাগবেই। হ্যাঁ, কোনো জায়গায় অঙ্কন লাগে না, কোনো জায়গায় অঙ্কন লাগে না, ওটা সেই জন্য অঙ্কনটাকে আমি এরকম বক্স করে রাখলাম। তো আমি তো কিছু বলবো না, প্রদত্ত যেটা বলেছি সেটাই, যে ধরি এবিসিডি একটি সামন্তরিক। দেখো এবিসিডি হচ্ছে একটি সামন্তরিক, অর্থাৎ এবিসিডি যদি সামন্তরিক হয় তাহলে কি হয়ে গেল, এবির সাথে ডিসি সমান্তরাল। ভালো করে বুঝলি তাহলে, এবিসিডি ধরি এবিসিডি একটি সামন্তরিক, তাহলে এবির সাথে ডিসি সমান্তরাল, তাই না? এবং এডির সাথে কি সমান্তরাল বলো, ডিসি সমান এবং সমান্তরাল, তাই তো? এসি কর্ণ সামন্তরিকে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে, এসি কর্ণ সামন্তরিকে দুটো ত্রিভুজে বিভক্ত করেছে। একটা হচ্ছে দেখো কি বলেছে, ত্রিভুজ এবিসি, আর একটা ত্রিভুজ নিয়েছে কোনটা, ওদের মতো করে নিচ্ছে সিডিএ। তাহলে প্রদত্ততে কি ধরলাম, আমাকে প্রমাণ কি বলেছে, যে প্রমাণ করো যে সামন্তরিকের কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করো। কি করলাম, ধরলাম যে এবিসি সামন্তরিক, যার এসি কর্ণ সামন্তরিককে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে, একটা হচ্ছে গিয়ে এবিসি ত্রিভুজ, একটা হচ্ছে তোমার সিডিএ ত্রিভুজ, দুটো ত্রিভুজ। প্রমাণ করতে হবে কি, এই যে 1 নম্বর প্রমাণ কি, লিখো আমার সাথে সাথে অল্প অল্প করে লিখো, লিখো। এটা প্রমাণ করতে হবে যে এবিসি ত্রিভুজ হচ্ছে গিয়ে সর্বসম সিডিএ ত্রিভুজ। এটা 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ কি চেয়েছে বেটারা, দেখো বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, এটা দেখাতে হবে। তার মানে এবি সমান ডিসি আর এডি সমান বিসি। সামন্তরিকের ক্ষেত্রে হয় এগুলো, কিন্তু তারপরে তোমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? 3 নম্বর আর একটা প্রমাণ করতে হবে কি, যে বিপরীত বিপরীত কোণগুলি মানে সমান। মানে বিপরীত কোণগুলো মানে কোনটা, এই কোণটার সাথে এই কোণটা সমান, ঠিক আছে? আমি সংক্ষেপে বলছি, আচ্ছা ওরকম ভাবে বলো, এবিসি কোণ সমান হচ্ছে এডিসি কোণ, এবং বিএডি কোণ সমান বিসিডি কোণ। দেখো এই কটা প্রমাণ চেয়েছে। প্রথমে বলেছে যে সামন্তরিকের কর্ণ সামন্তরিকের সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, মানে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম দেখাতে হবে, বিপরীত বাহুগুলো সমান দেখাতে হবে,
বিপরীত কোণগুলো সমান দেখাতে হবে। এতগুলো জিনিস আমাকে বলেছে, ঠিক আছে? আমি একটা একটা করে এগোবো। চলে এসো। এবার প্রমাণে চলে এসো। এইরকম ভাবে লিখলে হবে না, বইয়ের মতো করে লিখতে হবে। আমি বই থেকে প্রমাণ করছি, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজটা বই থেকে তুলবে, বানিয়ে বানিয়ে নিজের মতো করে। আমি ছবিটা আরেকবার এখানে আঁকছি। ছবিটা আমি আরেকবার এখানে আঁকছি, তাহলে একটু সুবিধা হবে। লেখার দরকার নাই, দেখে নাও। এই দেখো, এবিসিডি সামন্তরিক, যার এসি আমি কর্ণ নিয়েছি, আমাকে বলেছে যে সামন্তরিকের কর্ণ সামন্তরিককে সর্বসমদূর ত্রিভুজে বিভক্ত করে। আমরা সেটাই দেখাবো। আচ্ছা, এদিকে বোঝো, এদিকে তাকাও চ্যাম্পিয়ন্স। বললাম এবিসি ত্রিভুজ, ত্রিভুজ এবিসি ও সিডিএ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি কি সমান পাচ্ছি সেটা লিখছি। এর মধ্যে দেখ, এই কোণটার সাথে এই কোণটা কিন্তু সমান হবে। কি বললো? 1 নম্বর হচ্ছে এসিবি কোণ সমান একান্তর। এসিবি কোণ একান্তর, এসিবি, সরি ভুল বলছি। এটা লেখো, এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। কেন হচ্ছে আমি বলছি, দেখো লিখে নাও। এ সি বি কোণ সমান একান্তর সিএডি কোণ। এই তুমি যেরকম ভাবে বলতে পারো, হয় সিএডি বলো, ডিএসি বলো, এক ব্যাপার। সিএডি বলো, ডিএসি বলো, একই ব্যাপার। একান্তর এসিবি কোণের সাথে সিএডি কোণ সমান হবে, মানে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। এবার কি করে হচ্ছে সেই জিনিসটা আমি বোঝাচ্ছি, এদিকে তাকাও। দুটো রেখা যদি সমান্তরাল থাকে, এদিকে বুঝো ব্যাপারটা, দুটো রেখা যদি সমান্তরাল থাকে, মানে ধরে নাও এটা হচ্ছে বিসি আর এটা হচ্ছে এডি। তোমরা ছোটবেলায় পড়েছো যে সমান্তরাল হলে একটা যদি ছেদক বা ভেদক দিয়ে টানি, তাহলে এদের একান্তর কোণগুলো কি হয়? সমান হয়, হয় না? দুটো সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে এই দেখো, সমান্তরাল সরলরেখার ছেদক বা ভেদক এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। এখন সমান্তরাল সরলরেখার যদি এরকম হয়, এটা যদি ছেদক বা ভেদক হয়, তাহলে এই কোণটার সাথে এই কোণটা কি হবে? তাহলে সেই জন্যই এই কোণটা সমান হয়েছে। আচ্ছা, একই রকম ভাবে এখানে পাশে বলেছে, দেখো যেহেতু AD is parallel to BC and AC হলো তোমার একটা ছেদক বা ভেদক, AC ছেদক। নিজের মতো করে লিখবে, ওরকম মুখস্থ লেখার ব্যাপার নেই। আচ্ছা, এবার আবার এখানে দেখো তোমাদের বইয়ে, আর এসিটা দুটোতেই আছে না? এসি দেখো এই ত্রিভুজের ক্ষেত্রেও আছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রেও আছে, সিডিএ ত্রিভুজের ক্ষেত্রেও আছে, আছে না এসি বাহুটা? তাহলে এসি সমান এসি হলো। আবার ভালো করে দেখো চ্যাম্পিয়ন্স, এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল না? তারপরে এসিটা ছেদক বা ভেদক না? হলো, এসিটা তো ছেদক, তাহলে কোনটা কোণের সাথে কোনটা কোণ হবে? এটা 1 নম্বরের সাথে 1 নম্বর হয়ে গেছে। দেখো আমি এই কোণটার সাথে এই কোণটাকে সমান করতে পারবো না? বলো, এটা 2 নম্বর হলে এটা কি হবে? 2 নম্বর সমান হবে, বুঝতে পারলে? একান্তর কোণ আবার সমান হবে। তো ওই জিনিসটা লিখছি যে বিএসি কোণ, তুমি যেরকম ভাবে বলো, বিএসি বলো,
সিএবি বললো একই ব্যাপার, বিএসি কোণ সমান, আমি বইয়ের মতো করে লিখছি, একান্তর এসিবি। আমি এখানে শুধুমাত্র জিষ্টুকুটা লিখছি, তোমরা বই থেকে লিখবে, কোনো অসুবিধা নেই। আশা লিখেছে না, ওটাই কাটো, কেটে লিখো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড, দেয়ার ফোর ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিএ। এই দেখো চ্যাম্পিয়ন্স, এই দেখো এদিকে তাকাও, এ কোণের সাথে, এদিকে তাকাও না, এ কোণের সাথে সি কোণ সমান, তাহলে এই কোণের সামনে সি কোণ লেখা আছে, লেখা আছে, নাহলে গন্ডগোল হয়ে যাবে, জোর জবরদস্তি লিখছি না। এটা ত্রিভুজ তুমি তুলতেই পারো, কিন্তু লেখার সময় দেখতে হবে কোনটা কোণের সাথে কোনটা কোণ সমান। দেখো এ কোণের সাথে সি কোণ সমান, তাহলে এখানে অ্যাঙ্গেল এ লিখেছি, তো এখানে অ্যাঙ্গেল সি লিখেছি। বি কোণের সাথে দেখো, এই যে বি কোণ, এই যে দেখো এই কোণটার সাথে এই কোণটা বলেছি, এই যে বি, এই যে দেখো এ কোণের সাথে সি কোণ সমান, এই যে দেখো এখানে বিএসি করে গেল। আচ্ছা আচ্ছা ঠিকই আছে, ঠিকই আছে, দাঁড়াও এদিকে তাকাও, এই সাইডের, এদিকে তাকাও গো চ্যাম্পিয়ন্স, এই সাইডের এই কোণের সাথে এই সাইডের সি কোণ সমান, তাহলে এখানে এই কোণের সাথে সি কোণ লিখেছি। ভালো করে বোঝো, দেখো এই ত্রিভুজের এদিকে তাকাও না, এই কোণের সাথে সি কোণ সমান, তাহলে এখানে এ লিখেছি, তো এখানে সি লিখেছি। আচ্ছা, এই সাইডের এই কোণটা, এবিসি ত্রিভুজ, এই কোণটার সাথে এই কোণটা সমান, কালি চেঞ্জ করতে দাঁড়াও, ভালো করে দেখবে, গন্ডগোল করবে না। বললাম এই ত্রিভুজের, প্রথমে এই ত্রিভুজের, এটা কালি তো বোঝা যাচ্ছে না আবার, প্রথমে বললাম এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে এখানকার এই কোণের সাথে এখানে সি কোণ লিখলাম, ঠিক আছে। তারপরে দেখো এখানকার সি কোণ আছে, এই যে সি কোণ, সি কোণের সাথে এখানকার ডি কোণ, এ কোণ সমান, তাহলে এখানে সি কোণ লিখেছি, এখানে এই কোণ লিখেছি, বুঝতে পারলে। বাদ বাকি কোণ যেটা পড়ে থাকলো, এই কোণটার সাথে এই কোণটা সমান হতে বাধ্য, কারণ একটা ত্রিভুজের দুটো করে কোণ যদি সমান হয়ে যায়, অল্টারনেট কোণগুলো কি হবে, সমান হবে। সেই জন্য বি কোণের সাথে ডি কোণ সমান, আর না হলে পুরোপুরি তুলে দিবে, মনে তো থাকবে কিছু না কিছু। কোন শর্তানুসারে এটা চেঞ্জ করো, এটা হবে এ এ এস শর্তানুসারে, এ এ শর্তানুসারে হবে, ঠিক আছে, আসা হবে না, এ এ এস শর্তানুসারে, হয়েছে। তাহলে দেখো, দেখো 1 নম্বর প্রমাণ কিন্তু হয়ে গেল না, 1 নম্বর প্রমাণটা হয়ে গেল, কিন্তু এই দুটো ত্রিভুজের মধ্যে কি পেলাম, এই দুটো সর্বসম হয়ে গেল, এটাই ছিল প্রমাণ 1 নম্বর। সর্বসম হয়ে গেলে সবকিছু সমান হয়ে যায়, কোণ, বাহু, সবকিছু সমান, তার মানে কি হবে, এবি, দেখো এই যে এবির সাথে এবার কি হয়ে যাবে, ডিসি সমান হতে বাধ্য, এবির সাথে ডিসি সমান হবে, কারণ সি কোণে দেখো, সি কোণের সাথে এ কোণ সমান, তাহলে সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এ কোণের বিপরীত বাহু হচ্ছে ডিসি, সমান হবে, এবং এডির সাথে এডির সাথে বিসি সমান, এডির সাথে বিসি সমান, এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে, এবং এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে। বুঝতে পারলে না, পারলে না, সর্বসম হলে সবকিছু সমান হয়, আমি চালাম না, চলো, সর্বসম হলে সবকিছু সমান, মানে এই ত্রিভুজের এই বাহুটার সাথে এই বাহুটার সাথে এই ত্রিভুজের এই বাহুটা সমান, এবং এই ত্রিভুজের এই বাহুটার সাথে, এটা একটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, কিছু সমান, এটা হলে একটা বইটার সাথে সমান হবে, এবং একটা বইটা হলে একটা বইটার সাথে সমান হবে, বুঝা গেছে, করণী, ওই বুঝতে পেরেছো।
আমি বুঝিয়েই ছাড়বো। এদিকে দেখো, তুমি বাদ দিয়ে দাও। এই দেখো চ্যাম্পিয়ন্স, এই ত্রিভুজের দেখো, এই ত্রিভুজের সি অ্যাঙ্গেল আছে না, এখানে সি অ্যাঙ্গেল আছে, আর এখানে কি আছে, সি অ্যাঙ্গেলের সাথে কোনটা অ্যাঙ্গেল সমান? এই অ্যাঙ্গেল। তাহলে সি এর বিপরীতের বাহু কোনটা হবে জানো? এবি। আছে এবি। এখানে এর বিপরীতে বাহু কোনটা হবে জানো? সিডি। আছে সিডি বা ডিসি। হয়েছে। এবার দেখো এডি, এখানে দেখো উল্টো করে লিখেছে, আর কিছুই না, এটাকে চেঞ্জ করে দিচ্ছি। তোমরা তোমরা যেটা লিখেছো থাক, অসুবিধা নেই। এখানে দেখো, এখানকার এখানকার এই অ্যাঙ্গেলের বিপরীত দিকে বাহু কোনটা আছে? এখানকার এই অ্যাঙ্গেলের সাথে সি অ্যাঙ্গেল সমান আছে না? তাহলে এই অ্যাঙ্গেলের বিপরীত দিকে কোনটা কি হবে? বিসি। আর এখানকার সি অ্যাঙ্গেলের বিপরীত দিকে বাহু কোনটা হবে? এডি বা ডিএ, যেটা লিখবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। আর না হলে ছবি এঁকে নেবে। এই যে দেখো, আমি আরেকবার বলে দিচ্ছি, এ বি সি ডি। এবার আরো ক্লিয়ার হয়ে যাবে। এই দুটোকে সর্বসম দেখিয়েছি, এই দুটোকে সর্বসম দেখিয়েছি। তাহলে সর্বসম মানে সবকিছু সমান, মানে এর প্রথমে নিয়েছি এবি, এর এবি বাহুর সাথে এর ডিসি বাহু কি হবে? সমান হবে। দেখতে পাচ্ছ বিপরীত দিকে আছে, সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান হয় না? আর এর এবি বাহুর সাথে এর বিসি বাহু সমান হবে। হয়ে গেল। বুঝতে পারলে? বেশ, প্রমাণ হয়ে গেল। আচ্ছা, পরেরটা বুঝে আসতে পারছো কিনা দেখি, পরেরটা তোমরা বুঝতে পারছো কিনা আমি এখানে বলে দিচ্ছি। ঠিক দেখাও চ্যাম্পিয়ন্স, আমি বলেছিলাম এখানকার 1 নম্বর কোণের সাথে এখানকার 1 নম্বর কোণ সমান বলেছিলাম, আর এখানকার এই কোণটার সাথে এখানকার এই কোণটা সমান বলেছিলাম। তাহলে 1 নম্বর আর 2 নম্বর যদি যোগ করি, আর এখানকার 1 নম্বর আর 2 নম্বর যদি যোগ করি, তাহলে এই দুটো সমান না? তাহলে সেই জন্য বলবো যে এ কোণ সমান কি হবে? সি কোণ হবে। আর এখানকার বি কোণ সমান কি হবে? এটা ডি কোণ তো হবেই, যেহেতু সর্বসম। ব্যাস হয়ে গেল প্রমাণ, তোমরা দেখে আসবে। আপনার আর গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, আর গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না আমার। তোমরা দেখে এসো বাকিটা। এই দেখো, আর একবার বলছি, দেখো আমি কি, আমি প্রমাণে কি করেছিলাম, এদিকে তাকাও চ্যাম্পিয়ন্স, আর একবার দেখে নাও। আমি বলেছিলাম এখানকার এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এখানকার এই কোণটা সমান হয়, মানে কত হবে? 30। এখানকার এই কোণটা যদি 50 হয়, তাহলে এখানকার এই কোণটা 50 হবে। তাহলে 30 আর 50 কত হয়? 80। এখানেও কি হচ্ছে? 80। সেই জন্য বলছি এ কোণ সমান